আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষের ম্যাচের স্কোয়াডের জন্য দরিবাস জুনিয়রের প্রিলিস্টে 52 জনের তালিকায় যেসব ব্রাজিল খেলোয়াড়রা আছে তা দেখে নিন এবং এখান থেকে 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করবে দরিবাস জুনিয়র, সেটা মার্চের 7 তারিখ। তবে এই স্কোয়াডে চমক হিসেবে রয়েছে অ্যান্থনি, অস্কার, ম্যাথিউস কুনো সহ আরও অনেকে। চলুন এক নজরে দেখে নেই 52 জনের এই প্রাথমিক স্কোয়াডটি কেমন হলো। ফুটবলের সকল নিউজ সবার আগে পেতে আমাদের রিংকন ফুটবল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে পেজটি ফলো করে পাশে থাকুন। মার্চের প্রথম দিনটা ব্রাজিল সমর্থকদের জন্য ভীষণ আবেগের নেইমার ভক্তদের জন্য ক্যালেন্ডারের পাতায় 16 মাসের দীর্ঘ অপেক্ষা ফুরালো অবশেষে। ঘরের ছেলে আগেই ফিরেছে ঘরে, এবার নিজ রাজ্যের রাজা ফেরার অপেক্ষা। সৌদি ক্লাব আল হিলালে ব্যাট অ্যাসাইনমেন্ট শেষে যখন সান্তোসে ফিরলেন নেইমার, তখন প্রশ্ন ছিল ইনজুরি আর পড়তি ফর্মকে পাশ কাটিয়ে পূরণ করতে পারবেন তো? ভক্তদের ক্ষুধার্ত মন নেইমার পেরেছেন, যে জন্যই তো তিনি অনেকের মধ্যেও একজন, এক অনন্য সাধারণ। সান্তোসের দ্বিতীয় কিস্তিতে 6 ম্যাচে 2 গোল, যার মধ্যে একটি অলিম্পিক, একাধিক ম্যাচে ম্যাচ সেরা। তাই তো শুধু গোল দিয়ে এই 6 ম্যাচে নেইমারকে মাপাটা অমূলক, যার পুরস্কারও পেলেন হাতে নাতে। বিশ্বকাপ বাঁচিয়ে কলম্বিয়া আর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ঘোষিত 52 সদস্যের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে এই ফরওয়ার্ডকে। 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর থেকেই যিনি ব্রাজিল স্কোয়াডের বাইরে আছেন। তবে সবচেয়ে চমক বোধ হয় অস্কারের ডাক পাওয়া। চাইনিজ লিগ থেকে 14 বছর সাও পাওলোতে ফেরা এই মিডফিল্ডার 2016 সালের পর আবারও ব্রাজিল জাতীয় দলে ফেরার দ্বার প্রান্তে। তাকেও 52 সদস্যের বহরে রেখেছেন হেড কোচ দরিবাস জুনিয়র। তবে প্রাথমিক দলে থাকা মানে চূড়ান্ত স্কোয়াডে থাকার নিশ্চয়তা যে নয়, সেটা ভালো করেই জানেন এই দুইজন। সব নির্ভর করবে তাদের ফিটনেস আর পারফরমেন্সের ওপর। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন দরিবাও। চলতি মাসের 21 তারিখ ঘরের মাঠে কলম্বিয়াকে আতিথ্য দেবে ব্রাজিল। এর 5 দিন বাদে অর্থাৎ 26 মার্চ তারা আতিথ্য নেবে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মাঠে। যদিও কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছে স্বস্তিতে নেই ব্রাজিল। শেষ 2 ম্যাচ ড্র করায় সেলেসাওরা 10 দলের গ্রুপে আছে পয়েন্ট টেবিলের 5-এ। চলুন এক নজরে দেখে নেই 52 জনের এই প্রাথমিক স্কোয়াডটি কেমন হলো। গোলরক্ষক হিসেবে রয়েছে এলিসন বেকার, বর্তমান ক্লাব লিভারপুল; বেন্তো, ক্লাব আল নাসর; এডারসন, ক্লাব ম্যানচেস্টার সিটি; হুগো সুজা, ক্লাব করিন্থিয়াস; লুকাস পেরি, ক্লাব লিওন; ওভারটন, ক্লাব পালমেইরাস। ডিফেন্ডার হিসাবে যারা রয়েছে: আলেসান্দ্রো, ক্লাব লিলি; বেরালদো, ক্লাব পিএসজি; দানিলো, ক্লাব ফ্লেমেঙ্গো; এব্রেজিও ব্রুনো, ক্লাব ক্রুস; গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, ক্লাব আর্সেনাল; লিও ওর্টিস, ক্লাব ফ্লেমেঙ্গো; বার্কুইনহোস, ক্লাব পিএসজি; মুরিলো, ক্লাব নটিংহাম ফরেস্ট; ডোডো, ক্লাব ফিরোতিনো; আবনার, ক্লাব লিওন; আলেজান্দ্রো সান্ড্রো, ক্লাব ফ্লেমেঙ্গো; অ্যালেক্স টিলেস, ক্লাব বোটাফোগো; ডগলাস সান্তোস, ক্লাব জেনিত; আরানা, ক্লাব অ্যাথলেটিকো মিনেইরো; বান্ডারসন, ক্লাব মোনাকো; ওয়েসলি, ক্লাব ফ্লেমেঙ্গো। মিডফিল্ডার হিসেবে যারা রয়েছে এই দলে: এলিসন, ক্লাব সাপাওলো; আন্দ্রে, ক্লাব উলভারহ্যাম্পটন; আন্দ্রেস পেরিরা, ক্লাব ফুলহাম; আন্দ্রে সান্তোস, ক্লাব স্ট্রাসবার্গ; ব্রুনো গুইমারেস, ক্লাব নিউক্যাসল; এডারসন, ক্লাব আটলান্টা; গার্সন, ক্লাব ফ্লেমেঙ্গো; জোয়াও গোমেস, ক্লাব উলভারহ্যাম্পটন; জোলিংটন, ক্লাব নিউক্যাসল; লুকাস মৌরা, ক্লাব সাও পাওলো; লুকাস পাকুয়েতা, ক্লাব ওয়েস্ট হাম; ম্যাথিউস কুনা, ক্লাব উলভারহ্যাম্পটন; নেইমার, ক্লাব সান্তোস; অস্কার, ক্লাব সাও পাওলো। এবার দেখুন ফরওয়ার্ড হিসেবে যারা রয়েছে দলে: অ্যান্থনি, ক্লাব রিয়াল বেটিস; ব্রুনো হেনরিক, ক্লাব ফ্লেমেঙ্গো; এনরিক, ক্লাব রিয়াল মাদ্রিদ; এস্তাভাও উইলিয়ান, ক্লাব পালমেইরাস; গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ক্লাব আর্সেনাল; গালেনো, ক্লাব আল আহলি; ইগোর জেসুস, ক্লাব বোটাফোগো; ইগোর পায়াক্সো, ক্লাব ফেনার্ডো; জোয়াও পেড্রো, ক্লাব ব্রাইটন; লুইস হেনরিক, ক্লাব জেনিত; রাফিনহা, ক্লাব বার্সেলোনা; রদ্রিগো গোস,
ক্লাব রিয়াল মাদ্রিদ, স্যামুয়েল লিনো, ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ, সেভিনহো, ক্লাব ম্যানচেস্টার সিটি, ভিনিসিয়াস জুনিয়র, ক্লাব রিয়াল মাদ্রিদ, ইউরি আলবার্তো, ক্লাব করিন্থিয়াস। 52 জনের এই প্রাথমিক স্কোয়াড থেকে আগামী 7 মার্চ 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করবে দরিবাল জুনিয়র। আপনার 13 জন পছন্দের নাম কমেন্ট করে জানাতে পারেন, যারা আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ মাতাবে। আর ফুটবলের সকল নিউজ সবার আগে পেতে আমাদের রিংকন ফুটবল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। খোদা হাফেজ।